ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্ট প্রজেক্টের কর্তৃক প্রদত্ত মধ্যনগর রিজার্ভ গ্রামের চাষি জনাব মোহাম্মদ মিজানুল ইসলামের মিরাদুল ইসলামের জমিতে আমরা বড় জমিতে দাঁড়িয়ে আছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে গরুর আবাদ করা হচ্ছে। এটা বিধান ৭৪ জিন সমৃদ্ধ ধান। আচ্ছা, আমি প্রদর্শন চাষের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। ভালো আছেন না? জি। আপনি কি এই বিধান ৭৪ আরো করছেন কখনো? জি না, এবার নতুন করছি। আচ্ছা, এর একটা বিশেষ গুণ আছে, এটা কি আপনি জানেন? জি না, এটা তো জানি না। এটা হচ্ছে জিন সমৃদ্ধ। মানে মানব দেহের জন্য অত্যন্ত উপকারী একটা জিনিস জিঙ্ক। আর ওই জিঙ্ক হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়া, বাচ্চারা মেধার বিকাশ ঘটা, ত্বকের মসৃণতা বৃদ্ধি করে। এটার অনেক কাজ। যদি মানুষ জানতো জিঙ্কের যে কি কাজ, তাহলে জিঙ্ক সমৃদ্ধ ধান ছাড়া অন্য কোনো ধানের ভাত খাইল না। আমি আশা করবো আপনি যেন এটা খুঁড়া হিসেবে রাখেন জি, এবং অন্যান্য পার্শ্ববর্তী চাষিরা বলবেন যেন আমরা জিঙ্ক সমৃদ্ধ ভাত খাই। যেমন একটা একটা কথা আমি বলি, যেমন আমাদের আগে আমাদের মা বোনদের গলগণ্ড একটা রোগ হইতো, গলা ফোলা, জি, জানতেন? জি, এটা কিন্তু এখন হয় না। এটা হয়তো আয়োডিনের অভাবে। মানুষ কিন্তু মানে লবণ খায় আয়োডিন যুক্ত। অনেক কিন্তু বাজারে লবণ গেলে দুই ধরনের লবণ, একটা মানুষের লবণ, একটা গরুর লবণ। গরুর লবণ। মানুষের লবণ মানে এটা আয়োডিনযুক্ত লবণ। এই আয়োডিনযুক্ত লবণ খাওয়ার কারণে মানুষের কিন্তু এখন গলগণ্ড রোগ নাই, দেখেন। জি না, আচ্ছা, দেখ, তাহলে যদি আমরা একইভাবে জিঙ্ক সমৃদ্ধ ধানের চাউলের ভাত খাই, ভাত তো আমরা খাওয়াই রাখবো, জি, তাহলে দেখবেন যে আমাদের পরিবারের ফ্যামিলির অনেক উপকার। এখানে দেখবেন যে আমাদের বাচ্চারা বুদ্ধিমত্তা বিকাশ ঘটবো, মেধার বিকাশ ঘটবো, শরীরের মসৃণতা বৃদ্ধি পাবো, বারবার পাইবো, পারবো। আমরা করোনা চলাকালীন সময় দেখছি যে আমরা কিন্তু কারণে অকারণে জিঙ্ক খাইছি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য। তা জি। আমি আশা করবো যে আমরা যেন এই জিঙ্ক সমৃদ্ধ ধানের আবাদ বৃদ্ধি করি এবং এটা খোরাক হিসেবে ব্যবহার করি। খাদ্য তালিকা যেন আমরা জিঙ্ক সমৃদ্ধ চালের ব্যবহার করি। ধন্যবাদ, ভালো থাকবেন। আর পার্শ্ববর্তী ভাইদেরকে বলবেন।